সঠিক বুঝদান করুন। দাড়ি চেঁচে ফেলা বা ছোট করা কেমন গোনা, কাবিরা না সাগিরা? সাগিরা কি করে বলবেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন দিক থেকে দাড়ির ক্ষেত্রে তাগিদ রয়েছে, বহুমুখী গুরুত্ব রয়েছে দাড়ির। আর যদি কোনো গুনাহ সাগিরাও হয় আর সেটা নিয়মিত করা হয়, তাহলে সেটি আর সাগিরা থাকে না, কাবিরা হয়ে যায়। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। সুতরাং এই দাড়ি নিয়মিত কাটতে থাকবেন, মন্ডন করতে থাকবেন, আর বলবে এটি সাগিরা গোনা, এটি ভুল কথা। অনেকে যুক্তি দেখান বাম হাতে পান খাওয়া যেমন নিষেধ, এটাও এরকম নিষেধ। এটা তো তার মন গড়া কুপ্রবৃত্তির অনুসরণের কথা। এ তুলনা করার অধিকার তাকে কে দিল? তারপরে বাম হাতে পানি খাওয়া এটি নিষেধ, এটিও হারাম, কিন্তু হারামের বিভিন্ন স্তর রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে শয়তানের স্বভাব বলেছেন, এটি বদ স্বভাব শয়তানের। ফাইন্না শয়তান ইয়াকুলু বিশমালি ওয়া ইয়াশরাবু বিশমাল, শয়তান বাম হাতে পানাহার করে, শয়তানের কাজ কেন করবেন? জি, সেটাও হারাম, এটিও হারাম। দাড়ির ক্ষেত্রে মনে রাখবেন যে নবী নির্দেশ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন, দাড়ি বাড়াতে বলেছেন। তৃতীয় বিষয় হচ্ছে যে কাফের, মজুস, মুশরিক, পৌত্তলিকদের সাথে সদৃশ্যতা নিষেধ করেছেন, তাদের বিরোধিতা করতে বলেছেন। খালিফুল মজুস খালিফুল মুশরিকিন, তারা দাড়ি মন্ডন করে, তোমরা মন্ডন করিও না। নারীদের সাথে সদৃশ্যতা লানতের কাজ বলেছেন। আর দাড়ি মন্ডন করা হচ্ছে নারীদের বেশভূষা গ্রহণ করা। দাড়ি হচ্ছে সমস্ত নবীগণের সুন্নাত, দাড়ি হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নাত। এমনকি অমুসলিম যারা গুণী ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি এবং যারা বিশিষ্ট ব্যক্তি, মনীষী, তাদের সকলে দাড়ি ছিল, যদিও সেটি দলিল নয় কিছুই, হক এবং বাতিলের। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। 2 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম, ইনশাআল্লাহ আপনি ভালো আছেন। আমি 7 দিনের জন্য চায়না যাব, ওখানে গিয়ে কি নামাজ কসর পড়ব না পুরো নামাজ পড়ব? 7 দিন থাকবেন, সেখানে গিয়ে যদি একই জায়গায় থাকেন তাহলে সর্বর্ধে 4 দিনের বেশি যদি কোথাও নিয়ত করে অবস্থানের যে আমি সেখানে 4 দিন বেশি, 5 দিন থাকবো, তার বেশি থাকবো, তাহলে প্রথম দিন থেকে মুকিম, পুরো সালাত পড়বেন, কসর জায়েজ নয়। এটি হচ্ছে সবচেয়ে সতর্কতামূলক মত। আর যদি এই 7 দিন বিভিন্ন জায়গায় কাটান, 2 দিন 3 দিন, 2 দিন 3 দিন করে 4 দিনের বেশি কোনো জায়গায় স্থায়ী হলেন না, তাহলে আপনি কসর করতে থাকেন। জি, কসর করা উত্তম, ওয়াজিব নয়। জি।